আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতেই পারতেছেন আমার এই যে পাহাড়ি হেজালাইজা মুরগিগুলো। তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন মুরগিগুলো। তো আমি এখানে আনছি প্রায় আপনার 8-10 দিন বা 10-12 দিন হয়ে যাবে। তো এখন আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে আপনার কোনটা মোরগ হবে কোনটা মুরগি হবে, তাও সবগুলো না, যেমন কিছু কিছুগুলো বোঝা যায়। যেমন আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখানোর ট্রাই করি, যেমন এই যে যেটা দাঁড়ায় আছে যেটা, এটা মোরগ হবে। তারপর আপনার আর কোনটা আর এই যে এখানে এই যে কালোটা, এটা মোরগ হবে। তারপর আর এরকম বোঝা যায় না, কিন্তু উপরের ওইগুলা মোটামুটি আবার বোঝা যাচ্ছে অনেকগুলাই। যেমন আপনার উপরের এটা এই যে আপনার এই যে গলা ছিল এটা, ওই যে এটা বাইরের পাশে চলে গেল। আর এই যে এটা যেটা সামনে ছিল এটা মোরগ হবে। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে মোরগের সংখ্যা খুব কম হবে, মুরগির সংখ্যা বেশি হবে। মানে আমি যখনই আসবো ওরা আমার দেখলে একদম চিল্লাচিল্লি শুরু, যাই হোক আর সামনে না যাই। তো এখন থেকে মনে করেন আমার এখানে ডিম বেচা অফ, ডিম বিক্রি অফ করে দেব। কারণ হচ্ছে গিয়ে আমি একটা জিনিস হিসাব করে দেখলাম, ডিম বিক্রি করলে লস হয়। তো আমি যদি মনে করেন আপনার একটা ডিম বিক্রি করি 25 টাকা, তো সেই ডিমটা যদি আমি ফুটাইয়া 1 সপ্তাহ বোর্ডিং করে বিক্রি করি, তাহলে দেখা গেছে আমার এই যে ওই ডিমটাই মনে করেন 1 সপ্তাহ পরে আমি বিক্রি করতে পারবো 55 থেকে 60 টাকা। তো আমার লসই হইতাছে, যার কারণে আমি এখন আর কি ডিম বিক্রি করা বন্ধ করে দেব। আর কিছু কিছু মুরগির আমার অর্ডার আছে, তো ওগুলো দিতে হবে। যেমন আপনার এই যে এখানে কারেন্ট চলে গেছে, এই যে এখানে কিছু বাচ্চা আছে প্রায় 16-17 পিস, তো এগুলোকে আমাকে দিতে হবে কয়েকদিন পরে। আর এগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি করতেছি ঈদের জন্য। তো দেখতেই পারতেছেন ওদের সাইজগুলা। এই যে মোরগটা মানে মাশাআল্লাহ খুব ভালো সাইজ হয়েছে। আপনার 2 মাস কাছায় গেছে, এখনো 2 মাস হয় নাই। তো মোটামুটি সাইজ দেখতে পারতেছেন। এগুলারে মনে করেন আরো 15 বা 20 দিন রাখার পরে ইনশাল্লাহ আপনার এগুলা 800-900 গ্রাম আমার যেটা মনে হয় হয়ে যাবে, হয়েও বেশি হবে। কিছু কিছুগুলো আপনার 1 কেজিও হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু কিছু যেগুলো আপনার মুরগিগুলা যেগুলো আছে সেগুলো আপনার একটু 700-800 গ্রামের ভিতরে থাকবে। কিন্তু মোরগ যেগুলো আছে, এই যে মোরগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আলহামদুলিল্লাহ মনে করেন কাছায় যাবে 1 কেজি। তারপরে এই যে এখানে আছে বাহিরে রোদের কারণে এখানে আর কি মুরগিগুলোকে ঠিক মতো করা যাচ্ছে না। তো হালকা পাতলা একটু ঠান্ডার সমস্যা আছে, ওষুধ চলতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সেল করার আগে আমি আমার মনে করেন 1 সপ্তাহ বা 15-20 দিন আগে মনে করেন আমি আমার অ্যান্টিবায়োটিক যেগুলো চলতেছে এখন ওরা সব অফ করে দেবো, যাতে আপনার মানুষের যখন এটা নেবে তখন যেন আপনার এতে কোনো খারাপ একটা ভাইরাস টাইরাস না থাকে, যেমন আপনার অ্যান্টিবায়োটিকের যেমন কোনো প্রভাবই না থাকে। তখন আমি এই সিস্টেম করে আমি বিক্রি করব, যাতে আমার থেকে মানুষ ভালো জিনিসটা পায় এবং আমার দ্বারা যাতে কোনো মানুষের সমস্যা না হয় কোনো কিছু দিয়ে। তো এরকম জিনিসটা আমি বাজারে দিব ইনশাল্লাহ। আর এই যে এখানে আছে দেখতেই পারতেছেন, কালারগুলো দেখেন, জাস্ট একটা ব্রাইটিশ কালার। হ্যাঁ, তো কালারগুলো জোস। যেমন গতকালকে আমি গেছিলাম এই যেখানে আমি 35 পিস মুরগি দিয়েছিলাম, সেখানে যাই দেখি মনে করেন মাত্র 4টা নাকি 5টা মুরগি আছে। মানে একদিনের ভিতরে উনি প্রায় 30টা মুরগি সেল করে দিছে। তো যার কারণে উনি আবার আমাকে অর্ডার দিয়েছে, বলছে যে ভাই আমাকে আরো মুরগি দেন। তো দেখি ইনশাল্লাহ। তো ওনার ওইখানে তো আর এগুলো তো দিলে চলবে না, ওনার আমি এগুলো রেডি করতেছি মাংসের জন্য। তো এত বড় বড় মুরগি মনে করেন আপনার কেউ কিনতেও চাবে না। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আর আমি অবশ্যই আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ এগুলার। আর কত টাকা করে সেল করতেছি, কতটুকু হইলো একটা মুরগির ওজন, ইনশাল্লাহ সবই পাবেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।